ভালোবাসার উপরে জোর চলে না কালির। এটা সেই আগুন যা জ্বালালেও জ্বলে না, আবার নেভালেও নিবে না। মির্জা গালিব বলেছিলেন। মির্জা গালিব সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছুই জানি, আবার অনেকে জানার চেষ্টা করি। এই মির্জা গালিব নিয়ে কিছু কথা। কবি মির্জা গালিব একটানা 56 বছর ভাড়া বাসায় থেকেছেন। শেষ নিঃশ্বাসও ত্যাগ করেছেন দিল্লির একটি ভাড়া বাসাতে। নিজের জন্য কোনো বাড়ি তিনি তৈরি করেননি। মোগল সাম্রাজ্যের যখন নিভু নিভু করছে তাদের সাম্রাজ্য, সেই শেষ দিককার সেই মোগল সাম্রাজ্যের কবি মির্জা গালিব তখনকার কবি। তার আত্মসম্মান বোধ নিয়ে এত প্রখর ছিল এবং আত্মসম্মান বোধ নিয়ে তার অনেক লেখা আছে। তিনি এক জায়গায় বলেছিলেন, আমার আত্মসম্মান বোধ এত প্রখর যে স্বর্গের দরজা আমার জন্য যদি নিজেই না খুলে যায়, তবে সেখান থেকে আমি নির্দ্বিধায় ফিরে আসব। তার ব্যক্তিত্ববোধের কথা বলতে গেলে তার ব্যক্তিত্ববোধ এতটাই প্রবল যে তিনি মনে করেন যদি সেখানে তার স্থান নির্ধারিত থাকে তবে দরজা খোলাই থাকবে, আর না থাকলে তিনি সম্মানের সাথে ফিরে আসাই শ্রেয় মনে করেন। কবি তার এই আত্মসম্মান বোধকে নিজের প্রাণ শক্তি মনে করতেন। তিনি প্রায় বলতেন, তার কাছে টাকা না থাকতে পারে, কিন্তু তার বংশের আভিজাত্য আর কবিতার সম্পদ কেউ কেড়ে নিতে পারবে না। একবার 1842 সালের দিকে দিল্লির তৎকালীন দিল্লি কলেজে ফার্সি শিক্ষকের একটি পদ খালি হয়। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে মির্জা গালিবকে চাকরির প্রস্তাব দেওয়া হয়। গালিব যখন ইন্টারভিউ দিতে যান তখন তিনি পালকিতে করে কলেজের গেট পৌঁছালে দেখা যায় সরকারের পক্ষ থেকে কেউ